নারী লীগ আয়োজন নিয়ে ক্লাবগুলোর সাথে বাফুফের বৈঠক। ফিফার গাইডলাইন মেনে লীগ আয়োজন করতে চায় ফেডারেশন। অংশ নিতে মোটা অঙ্কের আর্থিক অনুদান দাবি কয়েকটি ক্লাবের। লিগে অংশ নিতে এমন শর্ত জুড়ে দেওয়াকে হাস্যকর বলছে পেশাদার লীগের একটা ক্লাব। ফুটবলে সাফল্যের কেতন উড়িয়ে চলেছে বাংলাদেশের মেয়েরা। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক সার্কিটে ওদের জয় জয়কার। ঘরে তুলেছে টানা 2টা সাফের শিরোপা। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পাওয়া এই মেয়েরা যেন একেবারেই অবহেলিত ঘরোয়া ফুটবলে। গত 14 বছরে নারী লীগ অনুষ্ঠিত হয়েছে মাত্র 6 বার, তাও আবার নামমাত্র। সবশেষ লিগটাও অনুষ্ঠিত হয়েছে কোনো রকমে। নাই প্রতিদ্বন্দ্বিতা, ছিল না শীর্ষ ক্লাবগুলোর অংশগ্রহণ। এক একটা দল খেলতে পেরেছে মাত্র 8টা করে ম্যাচ। এক মাসেই শেষ পুরো লিগ। সেই জায়গা থেকে এবার সরে আসতে চায় বাফুফে। উইমেন্স লিগ আপনারা জানেন আমরা প্রতি বছরই করি, কিন্তু আমাদের লিগটা ওই লেভেল থেকে স্ট্রং না। স্ট্রং করতে হলে দেশের টপ ক্লাবগুলোকে নিয়ে করতে হবে। সেই কারণেই তাদেরকে আমরা ডেকেছি আজকে। আর আমরা এটা ইউজুয়ালি আমরা করি, যেহেতু আমাদের টিমগুলো, আমাদের ক্লাবগুলো দুর্বল, সেই কারণে আমরা সিঙ্গেল লিগ করি। কিন্তু একটা দেশের লিগকে যদি স্ট্রং করতে হয়, পাইপলাইন যদি আরও মজবুত করতে হয়, প্লেয়ারদেরকে প্রফেশনাল করতে হয়, তাহলে আমাদেরকে ডাবল লিগ করতে হবে। এবং আমরা এখন ইদানিংকালে ফিফার যে ক্রাইটেরিয়া আছে সেটা যদি ফুলফিল করতে হয়, আমাদেরকে 6 মাস লিগের কন্টিনিউশন রাখতে হবে এবং মিনিমাম 90টা ম্যাচ হতে হবে। ঠিক আছে? তো সেই ক্রাইটেরিয়াকে সামনে রেখেই আসলে আমরা এবছরের লিগটাকে সাজাতে চাচ্ছিলাম। সেই কারণেই আমরা দেশের টপ 10টা ক্লাবকে ডেকেছি এবং আমাদের এক্সিস্টিং ক্লাবগুলোকে ডেকেছি। কিন্তু এই প্রক্রিয়ায় লিগ আয়োজনে বাড়বে ডিউরেশন, ক্লাবগুলোর আর্থিক খরচও বাড়বে কয়েক গুণ। সেক্ষেত্রে কইয়ের তেলে কই ভাজতে চায় ক্লাবগুলো। আপনি জানেন যে প্রত্যেকটা ক্লাবে ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগতেছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে আজকে আলোচনা হয়েছে প্রতি মাসে যদি 10 লাখ টাকা করে দেওয়া হয় ফেডারেশনের পক্ষ থেকে, সেই ক্ষেত্রে হয়তোবা লিগ চালানো সম্ভব হতে পারে। আদারওয়াইজ এটা কেউই পারবে না এই লোড নেওয়ার। এটা ওই যে ফরাজগঞ্জ থেকে বলল বাবুরাম দাদা আর অন্যান্য ক্লাবও তাদের মন্তব্যে, অন্যান্য ক্লাব তাদের মন্তব্যের সাথে একমত হয়েছে যে না ঠিক আছে, টাকার কোনো বিকল্প নাই, সাফিসিয়েন্ট মানি যদি না দেওয়া হয় তাহলে আমরা খেলতে পারবো না। নিজেই আর্থিক টানাপোড়েনে ফেডারেশন, নুন আনতে পান্তা ফুরায় দশা। এই অবস্থায় বিষয়টা নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ফেডারেশনের কাছে ক্লাবের এমন দাবিকে হাস্যকর বলছেন ব্রাদার্স ইউনিয়ন ম্যানেজার। হ্যাঁ, সেটা তো কিছু হাস্যকর মনে হয়েছে যে এটা তো ফেডারেশনের কাছে চাওয়ার কোনো স্কোপ আমি দেখি না। এটা তো আসলে ক্লাব আমরা যারা চালাবো তারা আমরা নিজেরাই জোগাড় করব। মহিলা ফুটবলের কোনো সাফল্য হলে দেখা যায় অনেক লোকজনের ভিড় থাকে, অনেক ক্লাবের অনেক বড় বড় লোকজনই মহিলা ফুটবলের জন্য এগিয়ে আসেন। কিন্তু আজকের মতবিনিময়ের সময় যখন তাদেরকে দেখি না, তখন নিজের কাছেই খারাপ লাগে। আরেকটা কথা উঠেছে এখানে পুলের ব্যাপারে, সে ব্যাপারে আমি ইন্টারেস্ট নাই। আমি ব্রাদার্স ইউনিয়ন ক্লাব পুলের বিপক্ষে। ফিফার নির্দেশনা মেনে লিগ আয়োজন করতে পারলে মিলবে আর্থিক অনুদান, কিন্তু সেটা খুবই সামান্য বলে জানিয়েছেন মাহফুজা আক্তার কিরণ। অবশ্যই ফিফা অনুদান দিবে, সেটা খুব অল্প। সেটা ওনারা আজকে যে টাকাগুলো ক্লেম করছেন ওইটা একটা টিমের টাকাও না, ওনারা আজকে যেভাবে চেয়েছেন। মোমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।